বন্ধুরা, আমি অঞ্জলি পাল রান্নাঘর এসে গেছি। আজ তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও, লং ভিডিও নিয়ে এসেছি, আপনারা ভালো করে দেখবেন। আমি দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে পটল দেখাবো। গোবিন্দভোগ চাল পটলগুলো আমি কেটে রেখেছি। এই যে টমেটো, এখানে আদা জিরে আর হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা এটা বেটে রেখেছি, নুন, ঘি, চিনি, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ, নুন। তখন বন্ধুরা সর্ষের তেল দিয়েছি, এটা সর্ষের তেলে হবে। আমি পটলটা ভাজবো, পটলগুলো লাল লাল করে পুরো ভাজতে হবে। পুরো লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো। পটলটা ভালো ভাজানো হলে জল জল লাগবে এটা খেতে। ভালো করে ভাজবো এটা। দেখুন বন্ধুরা, পটলগুলো আমি সুন্দর ভেজে নিয়েছি। এবার এই তেলেই এটাকে মশলাটাই করবো। আমি গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম, এই যে গোবিন্দভোগ চালটা আমি এই তেলের মধ্যে ভালো করে ভাজবো। এটাকে যতক্ষণ না গন্ধ ছাড়বে এটাকে ভাজতে হবে। আমি এই মশলাটা দেবো, দিয়ে এটাকে কষাবো। আমি নুন হলুদ এটা সব দিয়ে দেবো এটাকে। চিনিটা একটু পরে দেবো, কারণ চাল দেওয়া তো, চিনি দিলে চালটা সেদ্ধ হবে না। চালটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। তো কষিয়ে নিয়ে জল দেবো তাকে। জল দেবো, ওই যে জল দেবো। টমেটোগুলো দেবো, টমেটোগুলো একটু বড় বড় করে কেটে দেবো। তো জল দিয়ে একটু ভালো করে কষাবো এটাকে। দেখুন বন্ধুরা, এই দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দেবো। আগে চিনি দিলে চালটা ভালো সেদ্ধ হতো না। একটু চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে একটু। পটল ভাজাগুলো দিয়ে দেবো, ভাজা পটলগুলো। এটা একটু সবজির সঙ্গে হবে, বেশি ঝোল হবে না। এটা রুটি ভাতের সাথে এটা ভালো লাগবে খেতে। এটা বেশি ঝোল হবে না, শুকনো শুকনো হবে। আমি এই ঘিটা দিয়ে দেবো এর মধ্যে। নিরামিষ তরকারি তো একটু না ঘি দিলে এগুলো ভালো লাগে না খেতে। দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়েছে, এরকম হবে। আর একটু ঝোলটা মারবো। দেখুন বন্ধুরা, গোবিন্দভোগ চাল দিয়ে আমার পটল হয়ে গেছে। আপনারা করে খেয়ে দেখবেন, আর ভালো যদি লাগে একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।